আমরা অভেদানন্দ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তার রচনার মধ্যে দিয়ে তাকে করছিলাম। আমরা দেখেছি তার জীবনের মধ্যে বেশিরভাগ সময় কেটেছে প্রচার এবং সারস্বতী চর্চা, যেগুলো আমাদের কাছে এখনো নিদর্শন স্বরূপ রয়েছে তার বিভিন্ন রচনার মধ্য দিয়ে। আমরা বেশ কয়েকটি আলোচনার মধ্যে দেখেছি যে তিনি সারদা স্তোত্র, প্রকৃতি করমা অজ্ঞান করোনা, যেটা নিত্য গীত হয়, সেই স্তোত্রের মধ্যে দিয়ে তিনি মায়ের বিভিন্ন রূপ তুলে ধরেছেন। আজকে আমরা আরেকটি স্তোত্র, যেখানে শ্রীরামকৃষ্ণের স্বরূপ বর্ণনা করেছে। আমরা প্রত্যেকে যারা রামকৃষ্ণ পরিমণ্ডলে আছি, যাদের ইষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণ, তাদের একটি ধ্যানের মন্ত্র আছে, হৃদয় কমল মধ্যে রাজমন্দির বিকল্পম সদা সদ অভিনবীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দমূর্তি বিমল পরমহংসম রামকৃষ্ণ ভজামহম। এটি স্বামী অভেদানন্দেরই রচনা। আমরা এই ধ্যানে গহ্বরে প্রবেশ করার জন্য তার কয়েকটি অর্থ আমাদের একটু বোঝার চেষ্টা করব। এই নয় যে সবটা বুঝতে পেরেছি বা বোঝাবার জন্য এসেছি, এমন নয়। আমরা নিজেরাই বোঝার চেষ্টা করব তিনি কি বলতে চেয়েছেন। এটি যেমন শ্রীরামকৃষ্ণের ধ্যান মন্ত্র, তেমনি আরো একটি মন্ত্রের কথা আমাদের বলতেই হবে, শ্রীরামকৃষ্ণ অষ্টকম, যেটি সর্বত্র বা সবাই গান না, কিন্তু রামকৃষ্ণ বেদান্ত মঠ যেহেতু তার প্রতিষ্ঠিত মঠ, তাই এটি কিন্তু সেখানে গীত হয় কেবলমাত্র মঙ্গল আরতিতে। খুবই
ছোট স্তোত্র, অষ্টতম 8টি মাত্র স্তোত্র। তবে এই স্তোত্রের মধ্যে একটি বিশেষত্ব এই, যেহেতু ভোরের বেলা ঠাকুরকে আবাহন করা হয়, তাই তার একটা ছন্দ আছে, তার একটা গীত রীতি আছে। হয়তো সেই রীতি অনুসারে গাইতে পারবো না, যেহেতু আমি গায়ক নই। তবে এই যে গায়কী, যিনি সুরারোপ করেছেন, তিনি স্বামী অভেদানন্দেরই সুযোগ্য শিষ্য। তিনি সঙ্গীত বিশারদ এবং সঙ্গীতজ্ঞ স্বামী প্রজ্ঞানানন্দ। এই স্তোত্রের ওপর সুরারোপ করেছিলেন। কাজে তার যে নিজস্বতা, এই সুরারোপের মধ্য দিয়ে প্রকাশিত। শুধু প্রকাশিত না, একটা কথাকে বিভিন্ন সুরকার বিভিন্নভাবে কিন্তু আমাদের কাছে তুলে ধরতে পারে, এবং প্রতিটি সুর মূর্ছনার মধ্যে দিয়ে এক একটি ভাব, এক একটি পরিবেশ তৈরি করতে পারে। স্তোত্রটি এইরকম, আমি গায়ক নই, গান গাইতে পারি না, তবুও মহারাজ যেভাবে গাইতেন বা যেভাবে মঙ্গলারীতে গীত হয়, সেই ভাবটাকে করার চেষ্টা করছি। ঠিক এরকম বিশ্বসুধাতা পুরুষোত্তমাত্ম অভক্তিরঙ্গিন ততন্ত্রমিদং হে রাম কৃষ্ণ ত্বয়ি ভক্তিনে কৃপাকটাক্ষং গুরুদেব। এই ছিল তার প্রথম ভক্তি, যে শ্রীরামকৃষ্ণের কাছে আর্তনাদ করছে ভক্তিহীন সন্তান। যেমনটা আপনি হে রামকৃষ্ণটা এমন মহারাজ উচ্চ স্তরে গাইতেন, যেন খুব একটা আকুতি, আকুলতা, ব্যাকুলতা প্রকাশ পেত। মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণকে যেন তিনি দর্শন করছেন। তাই এভাবে এটা গান হতো। তাই বিশ্বস্য ধারা পুরুষোত্তমাত্ম, এই কথাগুলোর মধ্য দিয়ে অভেদানন্দ মহারাজ তার একটা এই রচনাগুলোর বৈশিষ্ট্য, তিনি যেমন সংস্কৃত কবিতা লিখেছেন, ঠিক তেমনি এই সংস্কৃত কবিতাগুলো একটা বাংলা অনুবাদও করেছেন, যেটা পদ্য অনুবাদ বলা যেতে পারে। কিরকম দেখুন, ঈশ্বরের বিধাতা তুমি আদি দেববর, ব্যাটিয়া অব্যক্ত রূপে আছো চরাচর। প্রভু রামকৃষ্ণ তুমি ভক্তিহীন জনে কৃপা দৃষ্টি করদে সদা নিজ গুণে। এভাবে তিনি একটি পদ্য অনুবাদও করেছেন। তা আমরা এই স্তোত্রের মধ্যে দেখি যে মহারাজ তার রচনার একটা বৈশিষ্ট্য রেখেছেন। আমরা পূর্বে শুনেছি যে রামকৃষ্ণ পরিমণ্ডলে যারা সংস্কৃত স্তোত্র রচয়িতা, বিশেষ করে অভেদানন্দ মহারাজের এই স্তোত্রগুলোর কথা বলতে গিয়ে কথাটি বারে বারে ফিরে আসবে। যদি আমরা এই স্তোত্র রচয়িতাদের ইতিহাস দেখতে চাই, তাহলে আচার্য শঙ্করের নাম যেমন প্রথমেই স্মরণ করতে হবে, চৈতন্য মহাপ্রভুর নাম স্মরণ করতে হবে, কবি পুষ্পদত্তের নাম স্মরণ করতে হবে। হচ্ছে পরম্পরাক্রমে স্বামী অভেদানন্দ মহারাজের নামটি এসে যাবে। তাই তাঁর রচনার এটি একটি বৈশিষ্ট্য। তিনি এই রচনার শুরুতে লিখছেন, শ্রীমদ রামকৃষ্ণ পদাম্বুজ সুধা পারমত্তা রসিকা ভাবুকা পিবন্ত সর্ব কল্যাণকরম তন্নাম অমৃতম। এখানে বলা হলো
রামকৃষ্ণ পাদপদ্ম সুধাধারা পানে রসিক ভাবুক ভক্ত, রসিক ভাবুক ভক্ত সুখী বড় প্রাণে। নিখিল কল্যাণক তার নামামৃত পান করিয়ে হ সবে আপনা বিস্মৃত। এখানে এই তার নামামৃত পানের জন্য তিনি বলছেন রসিক ভাবুক, এই দুটি বিশেষণ কিন্তু এখানে প্রয়োগ করেছেন। রসিক যিনি রসসিক্ত, যার মধ্যে আছে রসবোধ, তিনি তো রসিক। হয়তো অনেক রসের কথা হতে পারে, আমি যদি বোদ্ধা না হই তা কিন্তু ধরতে পারবো না। তেমনি ভাবুক, ভাবুক না হলে এই ভাবামৃত পান করে তিনি তৃপ্ত হবেন না। তাই রসিক ভাবুক যারা আছেন, এইরকম ভক্ত যারা আছেন, তারা তার এই অমৃত সুধা পান তারা তৃপ্ত হবেন। এখানে তাই স্তোত্রটির মধ্যে যে কথাগুলো বলা হলো সেটি এইরকম যে শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম সুধা পানে লোলুপ ইচ্ছা থাকা যায়, যা আছে সেই রসিক ভাবুকগণ সমস্ত কল্যাণ সম্পাদনে কেবলমাত্র সমর্থ হয়। যদি আপনি রসিক না হন, যেমন ঠাকুর বলছেন না, মা আমায় রসে বসে রাখিস, কথাটি দেখুন এখানেও মহারাজের এই যে কথাটি বললেন সেখানে আবার সেই রসিকের কথাই এলো, অর্থাৎ রসবোধ থাকা দরকার। তার নাম অমৃতম, তাহার নামরূপ অমৃত, আনন্দের সহিত জীবন পান। এই নামামৃত পানের জন্য তোমাকে অমৃত পানের জন্য তোমাকে হতে হবে, অর্থাৎ তোমাকে ভাবুক রসিক হতে হবে। তাই স্তোত্রের অর্থটা ঠিক এইভাবে করা হচ্ছে যে রামকৃষ্ণ পাদপদ্ম সুধা পানে লোলুপ রসিক ভাবুকগণ কল্যাণকর তার নামামৃত আনন্দের সহিত পান করি। এর বঙ্গানুবাদ ঠিক এইভাবে করা হয়েছে। তম বিশ্বস্য ধাতা, যে বিশ্বস্য ধাতা পুরুষোত্তমাত্ম, এই কথার মধ্যে দিয়ে মহারাজ কিন্তু তাকে বলছে যে বিশ্বের তুমি ধাতা, তুমি স্রষ্টা। আমরা সৃষ্টি স্মৃতি প্রলয়ের কথা শুনেছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা শুনেছি, একজন সৃষ্টিকর্তা, একজন সৃজনকর্তা, একজন সংহারকর্তা। এই যে তিন দেবতা, কিন্তু যে সৃষ্টি স্থিতি প্রলয় বলছেন এই সবগুলো মহারাজ দেখছেন ঠাকুরের। তাই তিনি বলছেন কি যে তুমি বিশ্বের নির্মাতা, তুমি আদি পুরুষ, অব্যক্ত রূপে এই বিশ্বে ব্যক্ত রূপে আছো। আমরা অনেক কিছু আছে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কখনো কখনো অনুমান করতে পারি। যেমন বাতাস সর্বত্র আছে, হয়তো আমরা বুঝতে পারছি না। যখন একটা দ্বীপ জ্বলে, সেই দ্বীপটি যখন নড়ে তখন বোঝা যায় যে বাতাস এখানে আছে। আমরা যারা বিজ্ঞান করেছি আমাদের কাছে এরকম তথ্য আসে যে বাতাস সর্বত্রই আছে। এটি যেমন বুঝতে আমাদের অসুবিধা হয় না, তেমনি বলছেন মহারাজ অব্যক্ত রূপে তিনি সর্বত্র ব্যস্ত আছেন। তার কথা বলছেন ঠাকুরের কথাই বলছেন যে তিনি সর্বত্রই আছেন অব্যক্ত রূপে, যাকে আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বুঝতে পারছি না, কিন্তু সর্বত্র পরিব্যস্ত। তিনি এই বিশ্বের নির্মাতা। হে রামকৃষ্ণ, তিনি এই ভক্তিহীন সন্তানদের কৃপা কটাক্ষ, কৃপা দৃষ্টি নিক্ষেপ করো।
মহারাজ এই কৃপা প্রোডাকশন এই কথাটি বলতে গিয়ে বলছেন যেন আমাদের প্রতি তিনি কৃপা দৃষ্টি রাখেন। যদি ভগবান ভক্তের প্রতি কৃপা দৃষ্টি রাখেন তাহলে সে ভক্তেরা কোনো ভয় নেই। সেই রকম ভাবে মহারাজ আবেদন জানাচ্ছেন যে তার স্তোত্রের মধ্য দিয়ে এখানে স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তাকে বলছেন তুমি বিশ্বের নির্মাতা, তুমি সেই আদি পুরুষ, তুমি সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা এবং অব্যক্ত রূপে জগতে তুমি পরিব্যাপ্ত আছো বলে পরের স্তোত্রতে তিনি বলছেন যেমন তং বিশ্বং তং পাশি বিশ্বং সৃজসি বিশ্বমেব তং পাশি বিশ্বং সৃজসি তমেব তমাদিদেব বিনিহংসি সর্বম। হে রামকৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং গুরুদেব নিত্যম। এই দ্বিতীয় স্তোত্রে আবার বলছেন তং বিশ্বং পাশি, তুমি বিশ্বকে রক্ষা করো। আমরা যারা ঠাকুরের কথা শুনি, ঠাকুর এক জায়গায় বলছেন যে মা জগদ্ধাত্রী রূপে জগৎকে সৃজন করেন, পালন করেন, রক্ষা করেন। আবার বলছেন যে জগদ্ধাত্রী গঙ্গা এই জগৎটাকে সে ধরে আছে, না জগৎ পড়ে যাবে। এই যে কথাগুলো ঠাকুর বলছেন তিনি তার উপলব্ধি স্তর থেকে তিনি অনুভব করলেন। ঠিক তেমনি ভাবে এখানে ঠাকুরকে বলছেন, ঠাকুর সম্পর্কে বলছেন অভেদানন্দ মহারাজ যে তং বিশ্বং পাশি তমেব সৃজসি তম আদিদেব। তং বিশ্ববাসী মানে তুমি বিশ্বকে রক্ষা করো, তমেব সৃজসি তুমি বিশ্বকে সৃষ্টি করো, তম আদিদেব তুমি সেই আদি দেবতা। দেখুন এখানে কিন্তু তার অনুভব থেকে, তার উপলব্ধি থেকে, তার দর্শন থেকে তিনি এই কথাগুলো তিনি রচনা করছেন। তিনি যখন এইগুলো রচনা করেছেন তার কিন্তু খুব আধ্যাত্মিক উচ্চ অবস্থা থেকে তিনি এইগুলো রচনা করেছেন। আবার বলছেন তুমি বিনিহংসি সর্বম, তুমি সব কিছুকে বিনাশ করতে পারো। কিন্তু বলা হচ্ছিল যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই যে তিনটি গুণ তার সব ছিল। তবে আমরা ঠাকুরের মধ্যে এই সৃজন শক্তিটাই বেশি দেখে থাকি। তাই আবার সেই স্তোত্রের শেষ দুটি চরণ সেই প্রার্থনা ব্যাকুলতা বলছে হে রামকৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং গুরুদেব নিত্যম। হে রামকৃষ্ণ এই ভক্তিহীন জনে তুমি কৃপা দৃষ্টি প্রদান করো, এইটা প্রার্থনা। যে তুমি বিশ্বকে রক্ষা করো, বিশ্বকে সৃষ্টি করো, তুমি প্রথম দেবতা, তুমি সব কিছুকে বিনাশ করো, তুমি রামকৃষ্ণ, তুমি এই ভক্তি এই সন্তানকে কৃপা দৃষ্টি সহায়। এই কথাগুলো মহারাজ এখানে বলেছেন। আবার পরের স্তোত্রটি একটু অন্যরকম, সেটা আমরা পড়ে নিতে পারি। মায়া সমাশ্রিত্য করশীলী নাম ভক্তাং সমুদ্ধন্ত অনন্ত মূর্তি। হে রামকৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং গুরুদেব নিত্যম। এই স্তোত্রগুলো আমি বলছিলাম যে মহারাজ বঙ্গানুবাদও লিখেছেন। এই বঙ্গানুবাদটা একটু আমরা দেখে নিতে পারি। বঙ্গানুবাদে বলছেন, যেটা আমরা আগে বললাম যে তুমি বিশ্বের স্রষ্টা, তুমি বিশ্বকে রক্ষা করো, এই কথা তিনি বলছেন। আবার এখানে নিখিল বিশ্বের সৃষ্টি পালন সংহার আদিতে এই চিরলীলা হে তোমার। প্রভু রামকৃষ্ণ তুমি ভক্তিগুণের জনে কৃপা দৃষ্টি করবে সদা নিজ গুণে।
এই কথাটি আবার ব্যক্ত করলেন। তারপরে সূত্র মায়া তবে মায়ার সমস্ত তুমি মায়াকে আশ্রয় করিয়া লীলা করছি। তুমি যে লীলা করছো তা মায়া আশ্রিত হয়ে ভক্তান সমর্থন ভক্তদিকে উদ্ধারের জন্য অনন্ত মূর্তি তুমি নানা রূপ ধারণ করবে হে রামকৃষ্ণ। এই যে কথাগুলো শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্বামী অভেদানন্দ স্তোত্রে লিখছেন, এগুলো কিন্তু তিনি দর্শন করেছেন। আমরা দু একটি ঘটনার আশ্রয় নিতে পারি। তিনি ওই স্তোত্র রচনা করে মাকে যখন শোনাচ্ছিলেন, দেখেছিলেন মায়ের মধ্যে ঠাকুরকে, এখানে আবার ঠাকুরকেও তিনি এইরকম রূপ দেখেছেন, তাই এই রচনার মধ্যে তিনি দেখছেন। আমরা একটি ঘটনার কথা আমাদের হয়তো মনে থাকবে যে তিনি যখন ঠাকুরের কাছে প্রথম গিয়েছিলেন, সেই সময় তার এমন দর্শন হয়েছিল, সেটা তার ঠাকুরের কাছে তাকে ব্যক্ত করতে হয়েছিল। ঠাকুর বলেছিলেন যা যা দেখবি এসে এখানে করবি। এই যে দর্শনটি তিনি করেছিলেন সেটি যখন ঠাকুরের কাছে ব্যক্ত করলেন, ঠাকুর বললেন তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে। এই যে সমস্ত রূপ দেখানো, শাক্ত গানপত্র বেদান্ত সমস্ত এবং দশ অবতারের সমস্ত রূপ দেখেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে। কাজেই তার যে এই রচনা থেকে তাৎপর্য রয়েছে, তিনি তার সেই রূপগুলোকে দর্শন করেছেন। বলছেন কিরকম, তিনি পদ্য অনুবাদ করেছেন, মায়াকে আশ্রয় করি দিব্য লীলা করো, ভক্তের উদ্ধার করে নানা মূর্তি ধরো। প্রভু রামকৃষ্ণ তুমি ভক্তিহীন জনে কৃপা দৃষ্টি করলে সদা জীবনে। এই যে মহারাজ ঠাকুরের এত লীলার কথা বলছেন, যে তিনি বিভিন্ন রূপ ধরে বিভিন্ন লীলা করছেন, কখনো সৃষ্টি, কখনো সংহার, কখনো সৃজন, এইগুলো তিনি প্রত্যক্ষ করেছেন। কারণ তিনি ঠাকুরের খুব কাছে থেকেছেন, সেবা করেছেন। একটা ঘটনা আপনাদের কাছে বলি। তিনি খুব চুলচেরা বিচার করতেন। এমন চুলচেরা বিচার করতেন, বেদান্ত চর্চা করতেন। তো গুরু ভাইরা কেউ কেউ ঠাকুরের কাছে নালিশ করেছিলেন, তাহলে নাস্তিক হয়ে গেছে, ও ঈশ্বর মানে না। এত বিচার বিচার বিচার, আসলে এই বিচার করতে করতে নীতি বিচার করতে করতে ইতিতে পৌঁছায়। সিঁড়ি একটি একটি ধাপ পার হলে তবে তো আমি ছাদে পৌঁছাতে পারবো। এই বিচার করতে করতে তিনি যে উচ্চ স্তরে পৌঁছাবার জন্যই সেটি তার এই অনুসন্ধান, খুব অনুসন্ধিৎসা ছিল তার। এতই তার অনুসন্ধিৎস মন ছিল, যার ফলে তিনি সবকে বুঝে নিতেন, যুক্তি তর্ক করে, না হলে ছাড়তেন না। ঠাকুর যখন কাশীপুরে আছেন, তার পদসেবা করতেন। আমরা শুনেছি এই পদসেবাকালে তিনি কিন্তু যাতে ঘুমিয়ে না পড়েন, ওই বেদান্তের চর্চা করতেন। কঠিন কঠিন বই, সেই সব বই তিনি পড়তেন। তা পড়তে পড়তে একদিন দেখছেন একটি ঘটনা, সে ঘটনাটা এইরকম যে ঠাকুর খুব কষ্ট পাচ্ছেন। যেমন করে একজন মানুষ কষ্ট পেলে যেমন একটি পরিস্থিতি তৈরি হয়, সেরকম কষ্ট পাচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে মশাই, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? তখন বললেন, ওই ঘাসের উপর দিয়ে যারা চলে বেড়াচ্ছে, ওদের একটু ওই ঘাস থেকে রাস্তার উপর দিয়ে চলতে পারে, আমার খুব কষ্ট হচ্ছে। এর আগে তাকে একটি বিচারের কথা বলেছিলেন, যে বিচারটা যে তিনি সর্বত্র আছেন, সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে, এটি তিনি বিশ্বাস না উপলব্ধি করেন। শ্রীরামকৃষ্ণ এই সূত্রটি আমরা উপনিষদের একটি সূত্রকে ধার করে নিয়ে বলতে পারি, যদিদম কিঞ্চ জগৎ সর্বম প্রাণ এটি নিশ্চিতম।
এই যে পরিদৃশ্যমান জগতে যা কিছু দেখছো সব কিছুর মধ্যে এক প্রাণ শক্তি আছে। সেই প্রাণ শক্তি তিনি অনুভব, যার উপলব্ধি হয়েছে, তিনি বুঝতে পারেন। ঠাকুর এই কথাটি অভেদানন্দ মহারাজকে বলেছিলেন, তার কাছে সেটি তখন বিশ্বাসযোগ্য হয়নি। তিনি পরীক্ষা চান, প্রমাণ চান, দেখে নিতে চান, বাঁচিয়ে নিতে চান। এরপর ওই ঠাকুর যখন বললেন ওই ঘাসের উপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে, যেন তার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এই কথাটি মহারাজ শুনলেন ঠাকুরের কাছ থেকে। শোনা মাত্রই ছুটে গেছে গিয়ে কাশীর বাগানে দেখছেন একজন লোক ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তার কিন্তু ওই অনুসন্ধির সুমন এটা বুঝে নিতে চান, জানতে চান। যে তিনি বললেন, ও মশাই, আপনি ওই ঘাস থেকে একটু সরে রাস্তার উপর দিয়ে হাঁটুন তো, আমাদের ঠাকুরের খুব কষ্ট হচ্ছে। এই যে বলা, মানুষটি তখন সেই ঘাস থেকে সরে গিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটতে লাগলো। এরপর কি হলো? এখানে বেদান্তের সূত্রটি তিনি মিলিয়ে নিলেন। এসে দেখলেন ঠাকুরের আর কষ্ট নেই, যে ঠাকুর সব কিছুর মধ্যে এক প্রাণ শক্তি আছে উপলব্ধি করতেন। আমরা আচার্য জগদীশ ঘোষের তথ্য অনুযায়ী ঘাসের মধ্যেও, গাছপালার মধ্যেও প্রাণ আছে আমরা যেমন বিশ্বাস করি, তেমনি উপনিষদের সূত্রেও রয়েছে সব কিছুর মধ্যে প্রাণ শক্তি আছে। এখানে ঠাকুরের সাধনা এবং উপলব্ধি অধ্যাত্ম বিজ্ঞান সে কথাই বলব যে সব কিছুর মধ্যে এক প্রাণ শক্তি আছে। অভেদানন্দ মহারাজ মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, এইখানে আরো একটি ঘটনা, এই যে তার অপরূপ লীলার কথা তিনি বলছেন, এগুলো তিনি দেখেছেন, উপলব্ধি করেছেন। এইখানে আরো একটি ঘটনা ঘটেছিল এই কাশীপুরে থাকাকালে, সেটিও বললে অপ্রাসঙ্গিক হবে না। কিরকম জানেন? এই কাশীপুরে থাকাকালে তিনি ওই শিবপুরে মাছ ধরছিলেন। ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন, ভৎসনা করেছিলেন যে এভাবে লোক দেখিয়ে কাউকে মারা ঠিক নয়। তিনি যেহেতু বেদান্ত চর্চা করেন, তিনিও তো ছাড়ার কথা নয়। গুরুর সঙ্গে তর্ক লেগেছিলেন যে আত্মা কাউকে মারে না, মরে না, আত্মা তো অমর। রীতিমতো তর্ক করেছিলেন যে তাই যদি হয়, আত্মা তো অমর, অজর, সুতরাং তা কে মারবে, কে কাকে মারবে? এইভাবে তিনি কিন্তু তর্ক করেছিলেন। এরপর শ্রীরামকৃষ্ণ তাকে আরো একটি কথা বলেছিলেন, করে শেষকালের কথা, তোর উপলব্ধির কথা, একদিন তুই সব মানবি, একদিন তুই সব বুঝবি। এখানে ঠাকুর আরো একটি কথা বলেছে, একদিন তুই সব মানবি, একদিন সব বুঝবি, উপলব্ধি করবি। এই উপলব্ধির জন্য লাগবে সাধনার সোপান। সুতরাং সাধন আর সাধনায় যেখানে দুটি থাকে, সেখান থেকে কিন্তু একটা নতুন ভাবের সৃষ্টি। মহারাজের এই সাধনা এবং সাধনায় দুটি ছিল বলেই তার এই সৃজনশীল রচনার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন রূপ পাচ্ছি। ঠাকুরের বিভিন্ন সময় বিভিন্ন রূপ, বিভিন্ন স্বরূপ এখানে উন্মোচিত হয়েছে। তিনি ওই তৃতীয় শ্লোকে তাই বললেন যে তোমার অপূর্ব লীলা, এই ভক্তদের উদ্ধার করার জন্য তোমার এই লীলা, বিভিন্ন তুমি রূপ আশ্রয় করে এই অপরূপ লীলা করছ। তুমি মায়া আশ্রয় করিয়া লীলা বিস্তার করছ। তুমি ভক্তদিগকে উদ্ধার করবার জন্য নানা রূপ ধারণ করে থাকো। এই যে উদ্ধার করার জন্য নানা রূপ ধারণ করে থাকো, এই কথাটি আমরা গিয়েছিলাম যে ভক্তদের উদ্ধার করার জন্য, মানে এক একজন ভক্তের কাছে তিনি এক এক রূপে প্রতিভাত করছেন।
যেমন তাকে বিশ্বরূপ দেখালেন, সমস্ত অবতারদের ভাবরাস তার মধ্যে, গুণ তার মধ্যে, রূপ তার মধ্যে দেখলেন। কেউ কেউ শ্রীরামকৃষ্ণের মধ্যে রামায়ণ সাধুরা দেখতেন যেন রামচন্দ্রকে, কেউ কেউ দেখতেন তিনি আমাদের গৌরাঙ্গ, প্রত্যেক ভক্তরা। এই যে বলা, মানে তারা দেখছে যে ঠাকুর যেন গৌরাঙ্গ হয়ে উঠেছে। এই যে রথ আসছে, রথের সময় ঠাকুর এমন মাতোয়ারা হয়ে যেতে, তিনি স্বয়ং নিজেই যেন জগন্নাথ হয়ে যেতেন, নিজেই মহাপ্রভু হয়ে যেতেন। এই যে মুহূর্তের মধ্যে তার মধ্যে ভাব, আসলে তিনি তো অবতার বরিষ্ঠ। এই অবতার বরিষ্ঠ বিশেষণটি স্বামীজি ঠাকুরের নামের সঙ্গে প্রয়োগ করেছেন, অর্থাৎ তিনি যে অবতার শ্রেষ্ঠ, কাজে তার মধ্যে সমস্ত অবতারের ভাব থাকবে, গুণ থাকবে, বৈশিষ্ট্যগুলো থাকবে। অবতারানন্দ মহারাজ একটা বক্তৃতায় ঠাকুর প্রসঙ্গে বলতে গিয়ে দুটি বিশেষণ প্রয়োগ করেছেন, লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট ম্যানিফেস্টেশন। এই যে কথাটি বললেন, মোস্ট পারফেক্ট ম্যানিফেস্টেশন তার মধ্যে প্রকাশ হয়েছে, যা দেখে মনে হয়েছে যে সমস্ত অবতারের ভাব এখানে। তাই বলছেন যে তুই ভক্তদিগকে উদ্ধার করবার জন্য নানা রূপ ধারণ করে থাকো, তাই তুমি এই ভক্তিহীন সন্তানদের দৃষ্টি প্রদান করো। পরের শ্লোকে তিনি বলছেন, দয়া বই নরবর রূপং বিদিত্য, তুমি মানুষের উদ্ধার করো। নরবর দয়া, এই নররূপ ধারণ করে থাকে, অতি গুচ্ছ, অতি গোপনীয় ভাবে তোমার এই লীলা। ধর্ম বিজ্ঞাপিত, ধর্মকে প্রচার করেছ যে তুমি অতি গুচ্ছ ভাবে, এই অতি গুচ্ছ ভাবে লীলার কথা বললেন, যা লোকসাধারণের কাছে হয়তো প্রকাশিত নয়। সেটি আবার তিনি কাব্যরূপ দিয়েছেন বা পদ্যরূপ দিয়েছেন। নররূপ ধরি তুমি এদের ধরার ফলে অতি গুচ্ছ ধর্মতত্ত্ব সবারে জানায়। এই অতি গুচ্ছ ধর্মতত্ত্ব, আমরা যা উচ্চ ধর্মতত্ত্ব বলি, যা সকলে জানে না, গোপনীয়। তার লীলার মধ্যে যে অতি গোপনীয় ছিল, সেটার কথা, গোপনীয়তার কথা তিনি কিন্তু একবার দুজনকে বলেছেন, এবার রাজা ছদ্মবেশে রাজ্য গ্রহণ। রাজা যদি ছদ্মবেশে আসেন, তাহলে সে কিন্তু রাজ্যে কোথায় কি হচ্ছে সব জায়গায় যেতে পারে। রাজা যদি রাজবেশে আসে, সে কিন্তু সর্বত্র পরিক্রমণ করতে সমর্থ হয় না, কারণ রাজামশাই আসছে, রাজামশাই আসছে, এই যে একটা আলোক তৈরি হয়, এবং সবাই কিন্তু চুপচাপ শুনশান এমন থাকে, সব নিজেদের আগলে রাখে। ফলে আসল রূপটা রাজামশাই তার রাজপ্রাসাদে দেখতে পায় না। এবার রাজা তার রূপ থেকে এসেছেন, ছদ্মবেশে এসেছেন, তাই তিনি সর্বত্র বিচরণ করছেন। তিনি বলছেন, কখন কখন আমি তোমাদেরই একজন। দিন দরিদ্র মানুষ, তাদের মধ্যেও তিনি বসে পড়ছেন। আমরা তার লীলাতে আমরা যদি অবাক হয়ে যাই, যে তিনি যে দিনহীন মানুষদের সঙ্গে বসে গিয়ে বলেন যে আমি তোমাদেরই একজন। এই যে এমন এক লীলা বৈচিত্র্য ঠাকুরের, যেখানে সমস্ত ভাবগুলোকে আমরা প্রত্যক্ষ করি। তাই বলছে, তোমার এই লীলা অতি গোপনীয়, অতি গুচ্ছ, তার সকলের কাছে প্রকাশিত নয়, কিন্তু তার এই আশ্রিত জন, তার এই কৃপার্থী ভক্তরা, যারা তাকে খুব কাছ থেকে দেখেছে, নরেন রাখাল, শরৎকালী, সরস্বতী প্রমুখ, যারা খুব কাছ থেকে সেবা করার সুযোগ পেয়েছে, তারা কখনো কখনো তার কথায় তাকে বুঝতে পেরেছে। যেমন একটি কথা আপনাদের বলি, ঠাকুর একবার কথা প্রসঙ্গে বলছেন, মাস্টারমশাই রয়েছেন, তা বলছেন, দেখো মাস্টার, একটা গাছ আছে, সে গাছকে সবাই দেখে, সবাই
কিন্তু নাম জানে না। সে গাছকে কি বলে গেল? অচিনে গাছ। কেউ তাকে ঠিক বুঝতে পারে না, চিনতে পারে না, জানতে পারে না। মাস্টার মশাই বললেন, আপনি সেই অচিনে গাছ। অর্থাৎ ঠাকুর ধরা দিচ্ছেন না, কিন্তু তিনি উপমা এমন করে ব্যক্ত করছেন, এমনভাবে তিনি তার নিজেকে গোপন করে প্রকাশ করছেন যে বোঝা, যিনি জ্ঞানী, যিনি শরণাগত, তিনি কিন্তু ধরে আপনি সেই শরণ, আপনি সেই অচিনে গাছ বলে বলছেন। আপনাকে যত দেখি যেন নতুন লাগে, চিনে প্রতিদিনই যেন নতুন করে শুনি, নতুন করে দেখি। একই কথাকে আপনি কতভাবে বলেন, কতভাবে ব্যক্ত করেন, আপনার কত রূপ এর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। সেই অচিনে গাছের মতনই তিনি যেন অধরাই রয়ে যায়। কাজেই ঠাকুরের এই যে বহু রূপ, বহু গুণ, যা সত্যি অতি গোপনীয়, অতি উচ্চ বলে মনে হয়েছে। মহারাজ বলছেন, তুমি মনুষ্য রূপ ধরে এই জগতে অতিশয় গোপনভাবে ধর্ম প্রচার করেছ। হে দেব রামকৃষ্ণ, তুমি এই ভক্তিহীন সন্তানে প্রতি কৃপা দৃষ্টি প্রদান করো। পরে সূত্রে বলছেন, অথতে অদিষ্ট পূর্বম তত ত্যাগম দৃষ্টা। আর পূর্বে দেখা যায়নি তোমার মতন এমন ত্যাগ তপস্যা। এই কথাটির অর্থ এইরকম যে এর পূর্বে কখনো আমরা দেখিনি কোনো অবতার পুরুষের এত ত্যাগ এবং এত তপস্যা। আমরা যদি অবতার পুরুষদের জীবন নিয়ে একটু অনুসন্ধান করি, চোখ বন্ধ করে চিন্তা করে দেখব, অবতার পুরুষরা কেউ রাজার সন্তান হয়ে এসেছেন, কেউ বা শুরু থেকেই তার রাজকার্যের মধ্যে তিনি প্রতিপালিত, পরিচালিত হয়েছেন। ফলে তার মধ্যে এত ত্যাগ, এত তপস্যা আমরা দেখি। কিন্তু রামকৃষ্ণ অবতারে এই ত্যাগ তপস্যা, যেটি লিখছেন আবার আর একজন ত্যাগব্রতী স্বামী অভেদানন্দ লিখছেন যে এবার তোমার মধ্যে এত ত্যাগ তপস্যা দেখেছি যে বিজ্ঞা বা বিজ্ঞজনেরা প্রথম নমস্যন্তি, কেন তোমাকে নমস্কার করবে না, জ্ঞানীরা বা কেন নমস্কার করবে না? তোমার এই ত্যাগ তপস্যা দেখে বলছে, সেজন্য বিজ্ঞজন জ্ঞানীরাও তোমাকে নমস্কার করেন। এর গদ্য অনুবাদ ঠিক করেছে এইরকম ভাবে, অপূর্ব তপস্যা ত্যাগ নিরিখি তোমার, জ্ঞানীগণ না করিবে কেন নমস্কার? প্রভু রামকৃষ্ণ, তুমি ভক্তিহীন জনে কৃপা দৃষ্টি করবে সদা বিজয়ী। এই কথাটি তিনি গদ্য অনুবাদে জানিয়েছেন। বলছে আর কোথাও দেখা যায়নি, এ কথা কিন্তু আমার মনে পড়ার কথা না, স্বামী অভেদানন্দ তার সুযোগ্য সন্তান এই কথা বলছে, এর পূর্বে কোথাও দেখা যায়নি তোমার মতন এমন ত্যাগ তপস্যা। তিনি বলছেন যথেষ্ট দায়িত্ব নিয়ে, এবং তার একটি বক্তৃতা আছে, দ্য গ্রেট সেভিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত আচার্যদের কথা আমাদের কাছে বলেছেন আমেরিকার মতো জায়গায়। সেখানে বড় বড় মঞ্চে বলেছেন দ্য গ্রেট সেভিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে বলতে গিয়ে প্রতিটি অবতার পুরুষদের সম্পর্কে তিনি আলোচনা করেছেন। সেটি ইংরেজিতে আছে যেমন, সেটি বাংলাতেও বই পাওয়া যায়, যুগে যুগে যাদের আগে। এই প্রসঙ্গে বলতে গিয়ে অভেদানন্দ মহারাজ আচার্যের সম্পর্কেই বলেছেন, প্রত্যেকটি অবতার সম্পর্কে বলেছেন। বলতে গিয়ে শেষকালে তার নিজের মাস্টার, তার গুরু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে তার মতো এমন ত্যাগ তপস্যা আর কোন অবতারে দেখি না। সুতরাং এইখানে শ্রীরামকৃষ্ণের কিছু একটা বিরাট জায়গা রয়েছে, তাই স্বামীটাকে অবতার পুরুষ বলছেন। সেখানে আবার মহারাজ বলছেন যে তোমার ত্যাগ তপস্যা থেকে বিজ্ঞজনেরা তোমার কাছে প্রগত হয়।
ঠাকুরের ত্যাগ তপস্যা, আমরা যদি এই সূত্রটা ধরে এগোই, ঠাকুরের সময় উপস্থিত যেসব বিজ্ঞ বা জ্ঞানী মানুষজন ছিলেন, তারা কিন্তু যেভাবে হোক খবর পেয়েছেন বা জেনেছেন, তার সঙ্গে কিন্তু একটি সাক্ষাৎকার ঘটেছে। যে সাক্ষাৎকারগুলো আমাদের কিন্তু বেশ একটা নতুন আলো দিয়েছে বলতে পারি। বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তার সাক্ষাৎকারটার কথা ভাবুন তো, বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎকারের ঘটনাটা দেখুন। সেই সময়কার যারা বিজ্ঞ, কেশব সেনের কথা ভাবুন, সমস্ত বিজ্ঞজনেরা কিন্তু এসেছেন, এসে তারা কিন্তু অবাক হয়েছে, অবাক হয়ে দেখছেন যে তার মধ্যে কি যেন কথা বলে। যত সব অবতারদের দেখে, যেমন অভেদানন্দ মহাজন বলছেন যে সমস্ত অবতারদের রূপ পর্যালোচনা করতে করতে তার বলছে যে ত্যাগ এবং তপস্যায় তিনি শীর্ষে রয়েছেন। এটি যেমন তার অনুভব, তেমনি যারা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসেছেন, তারা কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যেও বহু গুণের কথা পেয়েছে এবং তার অপূর্ব উপস্থিতি, যে উপস্থিতিতে বিজ্ঞজনেরা সমৃদ্ধ হচ্ছে। তারা প্রত্যেকে কিন্তু এক এক জায়গায় রয়েছেন, তারা এক এক স্তরে রয়েছে। কিন্তু সত্ত্বেও যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, আমরা যদি আর একটি নাম উচ্চারণ করি বোধহয় ভুল হবে না। আমরা ২রা মে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছে এক ব্রাহ্ম উৎসব, সেটিও কিন্তু হঠাৎ করে কাকতালীয় হয়। এই ব্রাহ্ম উৎসবে যে রবীন্দ্রনাথও গিয়েছেন, ঠাকুরও গিয়েছেন। তখন রবীন্দ্রনাথ যদিও তত পরিণত নন, তিনি সেই সময় গিয়েছেন, তখন তিনি অনেক অল্প বয়সে, কিন্তু দুজনের সঙ্গে কোনো কথোপকথন হলো না। কিন্তু তিনি এমন একটি গান গাইলেন, মনে হচ্ছে যেন তাকে উদ্দেশ্য করেই গাইলেন, কোনো কথা হয়নি, কিন্তু সেখানে যে গানটি গাইলেন তাতে মনে হলো যেন শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে, এই ব্রাহ্ম উৎসবকে কেন্দ্র করে। কাজেই দেখা যাচ্ছে ঠাকুরের সঙ্গে সমকালীন যত জ্ঞানী গুণী ব্যক্তিত্ব সবাই তাদের শ্রদ্ধা ঠাকুরের কাছে রেখেছেন বা শ্রদ্ধা জ্ঞাপন করেছে। মহারাজ সে কথাই বলছেন, তোমার ত্যাগ তপস্যা এত অপূর্ব, যে জন্য তোমার কাছে সমস্ত বিজ্ঞজনেরা তোমাকে শ্রদ্ধা নমস্কার জানিয়েছেন এবং সকলে তুমি প্রণম্য। হে দেব রামকৃষ্ণ, কাজেই তোমার এত ত্যাগ তপস্যা, সেখানে আমি নিজেকে প্রণত জানাই এবং তুমি আমাদের প্রতি কৃপা দৃষ্টি রেখো বলে এই কথাগুলো মহারাজ এই শ্লোকে বললেন। পরের শ্লোকে আবার বলছেন, পত্র তে নাম সূত্র, এখানে এই সংসারে তোমার নাম শুনিয়া ভক্তা ভবন্তি, লোকেরা তোমার ভক্ত হয় তোমার নাম শুনেই। আমরা যদি এই রাম কৃষ্ণ এই কথাটাকে যদি একটু নিজেদের মতন করে ব্যাখ্যা করা যায়, রাম আর কৃষ্ণ দুটি নাম। রাম মানে হচ্ছে রং ধাতুটি তৈরি করতে, এখানে আনন্দ আনন্দ, আর কৃষ্ণ যিনি আকর্ষণ করছেন, কাছে ডাকছেন। তা আমাদের রামকৃষ্ণ অবসরে সেই আনন্দ আছে এবং তিনি আমাদের সকলকে যেন কাছে ডাকছেন। ওই কুটি বাড়ির ছাদ থেকে হাত দিয়েছিল, রে কে কোথায় আছিস, ছুটে আয় ছুটে আয়। যে ঠাকুর সেদিন হাত দিয়েছিলেন, হয়তো কতিপয় তাকে সন্তানরা ছুটে গিয়েছিলেন, কিছু ভক্ত হয়তো ছুটে গিয়েছিলেন, কিন্তু সেই সত্য বোধহয় আজও প্রতিধ্বনিত হচ্ছে, কে কোথায় আছো ছুটে এসো, তার নাম সুতা পায়। তাই ভগবান এর সেই নাম সুতা আজও প্রতিধ্বনিত হচ্ছে। লোকেরা তোমার ভক্ত হয় তোমার নাম শুনে, এ কথা মহারাজ দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণের নাম শুনে তার ভক্ত হয়ে যায়, এ কথা স্বামী অভেদানন্দ মহারাজ দিচ্ছেন। তাহলে মনে রাখতে হবে তার নামেরও একটা মাহাত্ম্য আছে। বয়ন্তু, কিন্তু আমরা দৃষ্টান্তে তোমাদের দেখিয়া নবভক্তিযুক্তা, আমরা তত ভক্তিযুক্ত হইনি। কাজে তুমি আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখো।
আমরা দেখি তোমাকে কতটুকুই বা বুঝতে পেরেছি, কতটুকুই বা জানতে পেরেছি। তোমার নাম শুনে কত মানুষ ছুটে আসে, কাজে তুমি আমাদের সেই কৃপা দৃষ্টি রাখো, তবে তোমার কৃপায় উদ্ধার হবো। এমন কথাই মহারাজ এখানে বলছেন। এই জগতে তোমার নাম শুনিয়া লোকে তোমার প্রতি ভক্তিভাবাপন্ন হয়। আমরা কিন্তু তোমাকে দেখেও ভক্তি সম্পন্ন হতে পারিনি, আমাদের ভক্তিভাব নেই। কাজেই তুমি এই ভক্তিহীন সন্তানদের প্রতি কৃপা দৃষ্টি প্রদান করো, এই কথা মহারাজ বলছেন। তাই এখানে তার একটি কাব্য রূপ দিয়েছেন। তব নাম শুনি হলো ভক্ত কত জন, দেখেও ভক্তিতে মোরা নহি মুগ্ধ মন। প্রভু রামকৃষ্ণ তুমি ভক্তিহীনের জনে কৃপা দৃষ্টি করো সদা। এই কথাগুলো মহারাজ এই 6 নম্বর স্তোত্রে বলেছেন। 7 নম্বর স্তোত্রে বললেন সত্যং বিভু। সত্যং হচ্ছে সত্য, সত্যই। বিভু হচ্ছে ব্যাপক। শান্তম, শান্ত। অনাদি রূপম, বহুরূপে বিরাজমান, অনাদি রূপম। ভজন জন্মরহিত, শান্ত শূন্যম, অন্ত শূন্যম। এখানে বিনাশ রহিত, অন্ত শূন্যম বিনাশ রহিত। তাং তোমার হয়ে তোমাকে প্রশ্ন করিবার জন্য। এই শ্লোকের মধ্যে দিয়ে মহারাজ বলছেন সত্য স্বরূপ তুমি, ব্যাপনশীল, শান্ত, বহু বিরাজমান, জন্মরহিত, বিনাশ রহিত। তোমাকে প্রশ্ন করবার চেষ্টা করছি মাত্র। এই কটি কথার মধ্যে দিয়ে তোমাকে প্রশ্ন। আমরা ধ্যান করি ঈশ্বরের, পূজা করি কি যেত তাকে প্রশ্ন। শৈশা প্রসন্না করলা মৃণাল ভবতি মুক্তয়, তাই না? চন্ডিতে বলা হচ্ছে যে তাকে প্রসন্ন করার জন্য। তিনি যদি প্রসন্ন হন আমাকে মুক্তির পথ অর্থমুক্ত হবে। কাজেই এই প্রসন্নতা, ঈশ্বর যদি আমার প্রতি প্রসন্ন হন, ভগবান যাতে আমার প্রতি প্রসন্ন হন, সেজন্য এত পূজা, এত ঘটা করে আয়োজন, এত তার প্রার্থনা, এত ভজন, এত ধ্যান, এত অনুষ্ঠান। কাজেই এই কথাগুলো মহারাজ বললেন যে তুমি তোমার এই বিশেষজ্ঞতার প্রতি বলে বলছে তুমি আমাদের প্রতি প্রসন্ন হও। আমি জানি তুমি সেই বিনাশ রহিত, তুমি সেই সর্বত্র বিরাজ করছো, শান্ত অনন্ত তোমার রূপ, জন্মরহিত। সেই ভক্তি পূজায় বলছেন তুমি আবার রামকৃষ্ণ রূপ ধরে এসেছ। তুমি আমাদের প্রতি কৃপা দৃষ্টি প্রদান করো। বঙ্গানুবাদ করেছেন সত্যম বিভু শান্তম অনাদি রূপম প্রসাদয়তাম অজন্ত শূন্যম হে রামকৃষ্ণ দৈবহীনে কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম। এর বঙ্গানুবাদটা এইরকম শান্ত, সত্য, বিভু, তুমি আদি অন্ত শূন্য, জনম মরণহীন হও এ প্রসন্ন। প্রভু রামকৃষ্ণ তুমি ভক্তিহীন জনে কৃপা দৃষ্টি করবে সদা নিজ। এই যে ঠাকুরকে জনম মরণহীন, তিনি যে অজ অমর, যে আমরা গীতাতে আত্মার যে বিশেষণ পেয়েছি, এই অজ এবং অমর, তাহলে এই সূত্র ধরে কি আমরা বলতে পারি না যে ঠাকুর চির বিরাজমান, তিনি অনন্ত, তিনি কি বলা হলো যে সত্য স্বরূপ, বহু বিরাজমান এবং জন্মরহিত, বিনাশ রহিত। এই যে বিশেষণগুলো মহারাজ প্রয়োগ করলেন, শেষ শ্লোকে তিনি বলছেন, এই অষ্টকম রামকৃষ্ণ অষ্টকমের শেষ শ্লোকে বলছেন জানামি তত্ত্ব নহি দৈশী কেন্দ্র কিংবা স্বরূপম কথমেব ভাব। তোমার কি ভাব, তোমার কি স্বরূপ, তা বুঝে উঠতে পারি না। কি বলছেন? দৈশী কেন্দ্র। হে দৈশী কেন্দ্র মানে মহারাজের বঙ্গানুবাদ করেছেন যে হে শ্রেষ্ঠ অধ্যাত্মগুরু, তত্ত্ব তোমার তত্ত্ব ন জানামি, আমি
জানি না, কিংবা স্বরূপম, তোমার কি স্বরূপ তা আমি জানি না। প্রথম ভাব কিভাবে তোমাকে চিন্তা করতে তাও জানি না। হে রামকৃষ্ণ, তুমি আমার প্রতি প্রসন্ন হও, কৃপা দৃষ্টি প্রদান করো। এই শ্রেষ্ঠ তাই বললেন যে নাহি জানি গুরু শ্রেষ্ঠ কিবা তত্ত্ব তব, কেমন স্বরূপ দিব্য ভাব অভিনব। প্রভু রামকৃষ্ণ, তুমি ভক্তিহীন জনে কৃপা দৃষ্টি করবে সদা নিবেদনে। আমরা অভেদানন্দের এই শ্রীরামকৃষ্ণ অষ্টকম, এই 8টি স্তোত্র, এই স্তোত্রের 8টি পঙ্ক্তি বলা যেতে পারে। এই 8টি শ্লোকের মধ্যে শ্রীরামকৃষ্ণের যে বিরাটত্ব, বিশালত্ব, তিনি যে অবতার শ্রেষ্ঠ এবং অবতার পুরুষদের যে বৈচিত্র্য, লীলার বৈচিত্র্য, বৈশিষ্ট্য, সবটা কিন্তু এই 8টি শ্লোকের মধ্যে দিয়ে মহারাজ প্রকাশ করলেন। এই শ্রীরামকৃষ্ণ অষ্টকমে অভেদানন্দ মহারাজের এই রচনার মধ্যে আমরা আজকে শ্রীরামকৃষ্ণকে দেখার চেষ্টা করলাম অভেদানন্দ প্রসঙ্গে। কারণ অভেদানন্দ প্রসঙ্গ এই কারণে তার রচনার মধ্যে দিয়ে আমরা দেখতে চাই তাকে। তার তো জীবনচরিত আমরা প্রত্যেকেই জানি। আজকে এই প্রচেষ্টা থাক। জয় রাম।